অপরাধ স্বীকার করলে অপরাধ কয়টা হয়? একটা। আর অপরাধকে অপরাধ স্বীকার না করলে শত অপরাধ হয়ে গেল তার। আব্বা একদিন আমাকে বলছিলেন, দোষ অপরাধ হলে সাথে সাথে স্বীকার করে নিবা, তাতে তোমার সম্মান কমবে না, বাড়বে। আর একটা দুষ্ট যদি তুমি গোপন করতে চাও, 10টা দোষ তোমাকে করতে হবে। মানুষ কয় যে পীরের রাত ধরলে কি হয়? এই যে পীরের রাত ধরলে যেটা হয়, এই জিনিস, এই জ্ঞান তার হবে। এই জ্ঞান কোন জায়গাতে, কোন বইয়ের মধ্যে লেখা আছে? এই জ্ঞান ইউনিভার্সিটি পর্যন্ত গেছি, এত লেখাপড়া করলাম, ওই পর্যন্ত গেলাম, কোনো বইয়ের মধ্যে তো এটা লেখা দেখলাম না। রাগের মাথায় সিদ্ধান্ত নিও না, আর অতি আনন্দের সিদ্ধান্ত নিও না। কোন বইয়ের মধ্যে লেখা আছে? ইউনিভার্সিটির কোনটার মধ্যে লেখা আছে? অসাধারণ যদি হতে চাও, সাধারণ হয়ে যাও। কোন ইউনিভার্সিটির বইয়ের মধ্যে লেখা আছে? অসাধারণ হতে চাইলে সাধারণ হয়ে যাও। ক্ষমতা থাকতে ক্ষমতা খাটাইও না, এটাই বড় ক্ষমতা। ক্ষমা করে দেওয়ার অর্থ হলো কি? ক্ষমা করে দেওয়ার অর্থ, ক্ষমা করো, সঙ্গে সঙ্গে তা ভুলে যাও। এটাই হলো ক্ষমা, এটাই হলো ক্ষমা। বড় মানুষ যারা পৃথিবীর বুকে হয়েছে, অনেক ছোট গুণ অর্জন করেই তারা বড় হয়েছে। ছোট ছোট গুণ অর্জন করতে করতে সে বড় হয়েছে। অনেক বড় মানুষ অনেক বড় গুণ অর্জন করছে তা না। অনেক বড় মানুষ হাতেরও পিছলে পাও, সুজনেরও ডুবে নাও। অনেক বড় মানুষ ছোট ছোট অপরাধ করে, ছোট অপরাধকে সে ছোট মনে করে, ছোট ছোট অপরাধগুলি বড় অপরাধ আকারে ধরা পড়ে, তার পতন হয়ে যায়। ক্ষুদ্র বালকার কণা আর বিন্দু বিন্দু জল, গড়ি তিনি মহাদেশ সাগর অতল। প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। এগুলো আমি কই আমার পিতার কাছ থেকে জ্ঞান নিছি, এগুলো শুনছি, মুখস্থ রাখছি, এই দিলে কলবের মধ্যে আটকায়া রাখছি, মনে রাখছি, এগুলা সেইভাবে জীবন চালাইছি। এর এক একটা কথার যে ওজন, আপনি সেটা হিসাব করে দেখেন। আপনি বড় কয় বড় হইতে চাই, কেমনে বড় হইবে? টেহা দিয়ে বড় হইবে, টেহা দিয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। আর আসলে যদি বড় হইতে পারো, টাকার অভাবও তোমার হবে না। বড় হওয়ার শিক্ষা 1 লাখ বড় হইতে পারবে না। সমাজে যারা বড় হয়েছে, কৃতিত্ব লাভ করছে, তাদের জীবন পদ্ধতি তুমি শিখানো, কিভাবে তারা বড় হয়েছে। এক ধনী মানুষ আরেক ধনী মানুষের সাথে শত্রুতা করে, ও ধনী কেন, ওর বিল্ডিং কেন, শত্রুতা করে। আর দোয়া করে, ঠাটা পরে মরে না কেন, ঠাটা পরে মরে না কেন, বদদোয়া না করে তুমি শিখো যে সে বড় হয়েছে কেমনে, তাকে আল্লাহ পাক বড় কেমনে বানাইছে, তার ওই গুণগুলো তুমি অর্জন করতে থাকো, তুমিও বড় হয়ে যাবে। আর সে যে চেয়ারে বসে, চেয়ার থেকে যদি ঠ্যাং ধরে নামাইবার চাও, তো চেয়ার ভেঙে ভেঙে তোমার গালের মধ্যে চেয়ার পড়বার পারে, তোমার গালের রগে তোমার সেরা যাবে পারে। ঠিকটাই কোনো এটা কাজে কেউর ঠ্যাং ধরে নিচে নামান যায় না। আল্লাহ পাক যদি কেউর চুলের মুঠি ধরে যদি উপরে নেয়, তুমি মানুষ ঠ্যাং ধরে তার নিচের দিকে নামাইবা, ও ঠ্যাং গিরে নাকতি খাবে তুমি। কথা ঠিক কিনা কথা? আল্লাহ অতএব এই যে কথাগুলি, এই যে আলাপ আলোচনাগুলি, এগুলো হলো জীবন গঠনের, এগুলো মনে রাখার কথা, হিসাবপত্রের কথা এগুলা। কাজে টান এবং সুর, ক্ষমা করে দেওয়া, এরপরে তালমিল করে চলা। নিশ্চিত যদি হয়ে যান, আর আপনার স্ত্রী যদি ভুল ত্রুটি বিচ্ছিত করুক, স্বীকার করে, অপরাধ স্বীকার করে, তাহলে ক্ষমা করে দিতে পারেন আপনি। এটাই হলো মহত্বতার, এটা হলো লক্ষণ। আর যদি তা না হয়, তাহলে পরে সে তার ক্ষমার অযোগ্য, সে দূরে চলে যাবে, এটাই হলো ঠিক। শয়তানকে আল্লাহ পাক বলছিলেন, এই সিজদা কর, ওয়াজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদমরে বানাইছি, ও আল্লামা আদমাল আসমা কুল্লাহা, তার সমস্ত বস্তুর নাম শিখাইছি, জ্ঞান দিছি, উপযুক্ত বানাইছি রে, কিন্তু তৈরি করছি মাটি দিয়া, আর তোরে বানাইছি আগুন দিয়া।
মাথা নিচা কর, তার কুর্নিশ কর, মাথা ঝুঁকাইয়া তারে সম্মান প্রদর্শন করো। শয়তান কি বলছে? আমি তারে মাথা নিচা করে মাইনে নেব না। কি কারণ রে? কহেরে বানাইছেন মাটি দিয়া, আর আমারে বানাইছেন আগুন দিয়া। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, বিতাড়িত হয়ে গেল, কাফির হয়ে গেল, অবাধ্য হয়ে গেল, মালাউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল পৃথিবীর বুকে। সারা পৃথিবীর মানুষ কোনো কথায় কথায় কয় কি, কয় লোকটারে বানামনে করছিলাম, কামটা হলো শয়তানের মতো করছে। কয়লা এটা কথায় কথায় শয়তানের উদাহরণ দেয়। হাসর ময়দানে এই শয়তান কিন্তু বিচার দায়ের করবে আপনার আমার নামে। সে বলবে আল্লাহ আদম সন্তানের বিরুদ্ধে বিচার আছে। কি বিচার? কয় আদম সন্তান কথায় কথায় আমার শয়তান কয়ে গালি দিছে। এই কথা ঠিক নেই। কয় কথা তো ঠিকই। কয়ের কথা তোমার শয়তান করছে কেন? কামটা তো শয়তানের মতোই করছে। শেষে শয়তান বলবে ইন্নী আসাইতুল্লাহ ফি হায়াতি মাররাতান ওয়াহিদাতান, আমি আমার জীবনে একটা হুকুম অমান্য করছি, আদমকে আমি সম্মান করি না, মেনে নেই, সেজদা দেই নেই, তাই আপনি আমার শয়তান মানে পৃথিবীর মুখে পাঠিয়ে দিয়েছে, একটা হুকুম অমান্য করছি। আরে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, বিড়ি খায়, গাঞ্জা খায়, হেরুঞ্চি করে, মদ খায়, এত কিছু জীবন ভরা হুকুম অমান্য করছে। অগনাম কি উচিত ছিল? সারা জীবনে এত হুকুম অমান্য করছে, আর আমি একটা হুকুম অমান্য করছি, তাই আমি শয়তান। আর ওরা যে জীবনে এত হুকুম অমান্য করতেছে, এই কথাই কিন্তু আপনি আমি কিন্তু আটকে যাবো। কথা ঠিক কিনা? যাই কিছু, এটা হলো আখেরাতের কথা। দুনিয়ায় টাইনে আনলে পরে পাঁচ আল্লাহ গোটে আদায়। শয়তান আল্লাহর হুকুম অমান্য করছে, আদম হাওয়াও আল্লাহর হুকুম অমান্য করছে, করে নাই? লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম হাওয়া শুনে রাখো, এই যে গাছ, গাছের কাছে যায়ও না, গাছের ফল খায়ও না। ওই গাছ আল্লাহ পাক বানিয়ে এই ফলে বানাইছেন গন্ধম ফল, এমন সুন্দর, এমন আকর্ষণ, পাগল হয়ে যাইবেন সেটা। আপনারা তো তখন ছিলেন না, এই তখন আল্লাহ আদম সৃষ্টি করছেন, আমরা ছিলাম না। সেই আকর্ষণে বিমোহিত হয়ে বিবি হাওয়ার কথায় প্ররোচনায় লিপ্ত হয়ে আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, দুইজনে মিলে এই ফল খাইলেন। জান্নাতি পোশাক চলে গেল। দুইজনকে আল্লাহ পাক হুকুম অমান্য করার কারণে পৃথিবীতে নামায় দিলেন। ফেইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমতে, এরা হলো হিকমত। মানুষ আবাদ করবেন, যে কোনো উসিলায় পাঠিয়ে দিবেন মানুষকে, একটা উসিলা তো লাগে। আদম আলাইহিস সালাম ভারতের সিংহল দ্বীপে মাউন্টেন পিক পর্বতে নামায় দিলেন। হাওয়া আলাইহিস সালামকে জেদ্দাতে নামায় দিলেন। এই দুইজন দুই জায়গা নামায় দিলেন। পার্থক্য হলে কি, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম হুকুম অমান্য করছেন, আর শয়তানও অমান্য করছে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো আদম আলাইহিস সালাম ফাযাল্লাহুমা শাইতান, শয়তান ওখানে যায় কুমন্ত্রণা দেয়া, ওখানে যায় ফল খাওয়াইছে, ফল খাইছে, অবাধ্য হইয়া না, কুপ্ররোচনায় প্ররোচিত হইয়া নিজের অজান্তে যায় এই কাজটা করছেন। কাজটা ভুল হয়েছে, বুঝতে পারছেন, আসা আদম রব্বাহু ফাগাওয়া, কাজটা করছেন, হুকুম অমান্য করছেন, গাছের কাছে গেছেন, ফল খাইছেন, কাজটা ভুল, অপরাধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম সেটা স্বীকার করেছেন যে আল্লাহ তোমার হুকুম অমান্য করছে, গাছের কাছে গেছি, ফল খাইছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলে আদম ঠিক আছে, দোয়া পড়তে থাক, যখন ইচ্ছা তখন মাফ করুম। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম অত্যাচার করছি,
বুঝতে পারি নাই, যদি ক্ষমা না করেন ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব। আদম আলাইহিস সালাম ভুল করছেন, স্বীকার করছেন, ক্ষমা চাইছেন। আর বিপরীতে শয়তান ভুল স্বীকারও করে নাই, ক্ষমাও চায় নাই। কথা ঠিক কিনা বলেন? অতএব মানুষ যত ঘরের স্ত্রী ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, অপরাধ হয়েছে, সাথে সাথে স্বীকার করবেন, ক্ষমা চাইবেন। অবশ্যই মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদ যদি কেউ হয়ে থাকে সাথে সাথে ক্ষমা করে দেবে। আর তর্ক বিতর্ক পাল্টা যুক্তি হ্যানত্যান করলে সংসার বিশাল অশান্তি হয়ে যাবে। আপনারা নারী জাতি ওই বেষ্টর থেকে আপনারা দোষ করা শুরু করছে। কথা ঠিক কিনা? এটা হয়তো আমাকে এলাকার নারী না, এই মাহফিলে যারা আইছে পর্দার এরা হয়তো ভালো আর কি, অন্য জেলার কইতেছি। এই বেষ্টর থেকে আপনারা প্যাস শুরু করছেন। কথা খেয়াল করছেন? কাজে আপনার নাম যে ক্যাশ খারাপ দেয়নি আমি, ওই বেষ্টর থেকে ক্যাশ শুরু করছে। আদম বলছে যে নল যায় গাছে গাছে যাই গেলে কি হবো? শয়তান তো কইলো যে এই গাছের ফল খাইলে সারা জীবন বেচতে থাকতে পারবা। এই আদম যায় না। এর পরে শয়তান দেখাই দিছে বিবি হাওয়াকে, ওই বেষ্টের যে অমুক জায়গায় গাছ আছে, ও গাছ সেই রস বানিয়ে আদমরে খাওয়াই দে, ওর একটু মতি উল্টা পাল্টা হয়ে যাবো গা, তারপরে ওরে উনি নিয়ে যাবো, অসুবিধা নাই। এরপরে এই মন্ত্রণা দিয়া কইয়া বইলা বুঝাইয়া এই কামটা কে করছে? আগে বিবি হাওয়াই করছে। কথা ঠিক কিনা? তিনি নারী জাতির মধ্যে ছিলেন। সেই ফল পারছে, খাইছে, বিবি হাওয়াই আগে পারছে, যেই জন্যে শাস্তি পাইতেছেন প্রতি মাসে। কথা ঠিক কিনা কন? এগুলা আপনারা দোষ আগে থাকতেই করছেন। এটা এই শেষ পর্যন্ত পৃথিবীর মুখে পাঠিয়ে দিলেন। অতএব ঘরের স্ত্রী দোষ করেন, অপরাধ করেন, সঙ্গে সঙ্গে স্বীকার করবেন, ভুল হয়ে গেছে, দোষ অপরাধ করছে, ক্ষমা করে দেন, শেষ। পুরুষ মানুষ এত অত্যাচারী না যে ক্ষমা চাবেন ক্ষমা করবে না, কিন্তু সেটা স্বীকার করতে হবে, সাথে সাথে স্বীকার করবেন, সাথে সাথে শেষ। বুদ্ধিশুদ্ধি করবেন 6 মাস বইরে 1 বছর বইরে, তারপরে করবে যে যা দেখলাম রে, আসলে তো ক্ষমা চাওয়াই দরকার, সময় তো শেষ। ট্রেন চলে গেলে ট্রেনে তার উঠতে পারবেন না, বুঝেন না কিছু, সাথে সাথে কাজ সারবেন। আদম আলাইহিস সালাম সাথে সাথে কাম সারছিলেন, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আল্লাহ পাক বলেন, আদম যাও ক্ষমা করে দেব, এই দোয়া পড়তে থাকো। দোয়া পড়ছেন, আল্লাহ ক্ষমা করে দিছেন। আর বলছেন, তুমি যতটুকু নিজেকে অপমানিত মনে করছো বিশ্ববাসীর কাছে, তোমার সম্মান মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়াই দিলাম। আল হাজ্জ ওয়াল আরাফাত, আরাফার ময়দানে অসংখ্য হাজীবৃন্দ আসবে কিয়ামত পর্যন্ত। তারা তোমার স্মৃতি চারণ করে সকাল থেকে বেলা ডোয়া পর্যন্ত আরাফার ময়দানে তারা উকুফ করবে, অবস্থান করবে। আর এই সব হাজিরা তোমারই দোয়া পড়বে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি তোমার স্ত্রী হাওয়া, তোমাদের বাসর ঘর হয়েছিল মুজদালিফাতে, অসংখ্য হাজিরা ওই রাতটাকে স্মরণ করবে, তারাও মুজদালিফাতে রাত্রি যাপন করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বাড়িয়ে দিলেন। কাজে স্ত্রীরা, মেয়েরা যখন দোষ অপরাধ ত্রুটি করবেন, তর্ক করছেন, এক কথা বলছেন, অপরাধ দোষ হয়েছে, ক্ষমা চাই, সাথে সাথে পুরুষ ঠান্ডা হয়ে যাব। এত উল্টা পাল্টা তর্ক বিতর্ক করলে সংসার ভাঙা যাবে, সংসার নষ্ট হয়ে যাবে। একটা খুটখুটাইনি পাইরেন না, এটা বুঝতে হবে। ধৈর্য ধারণ করেন, লা হাওলা দোয়া পড়েন, ইন্না লিল্লাহি পড়েন এবং আল্লাহ পাকের জিকির করেন। আস্তে আস্তে স্বামীর মন নরম হয়ে আপনার দিকে প্রধাবিত হবে। দেখবেন যে অতীতে এমন প্রেম ভালোবাসা আর পান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। একবারে শেষে কোন কথা হইলো মানে কি, ঘরের স্ত্রী মাফ ক্ষমা করে দিবেন। কোনোভাবেই যদি সে তার দোষ অপরাধ স্বীকার না করে, তর্ক বিতর্ক কাইজা ঝগড়া করে, এবং সে যদি
বেকাতারা জীবন কোনোভাবে যদি শুদ্ধ না হয়, যা আপনার তরিকার মধ্যে সমস্যা হবে, জিকিরের সমস্যা, ইবাদত বন্দেগীর সমস্যা হবে, তাকে প্রচলিত আইন অনুসারে তাকে পরিত্যাগ করবেন। এজন্য তাকে সময়ও তাকে দিতে হবে। ঘরের স্ত্রীরা দোষ অপরাধ করবেন, সাথে সাথে ক্ষমা মাফ চাই নেবেন। বিপরীতে অনেক প্রেম আদর্শ ভালোবাসা স্বামীর নিকট থেকে পাবেন। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর অবর্তমানে স্বামীর সংসারকে হেফাজত করবেন, দেহের হেফাজত করবেন, লাইফের হেফাজত করবেন। যেহেতু মোবাইলের যুগ আসছে, স্বামী গেছে অফিসে, হে মোবাইল ধরে হ্যালো, তার লাগে প্রেম প্রীতি শুরু করে দেন অন্য পুরুষের সাথে। সাবধানে এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। এটার যে পাপ গুনার ফল, সেজন্য আপনার স্বামী আপনার প্রতি অত্যাচারী হয়ে উঠবে। আপনি হেফাজত থাকেন, আপনি ভালো থাকেন, ইনশাআল্লাহ তাআলা কোন একদিন স্বামীর মন আপনার দিকে ঘুরেই যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। স্বামী স্ত্রী দুইজনে আল্লাহ জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। ঘরের স্ত্রী স্বামীর সংসারকে সাজাই গোছায় রাখেন, যা দেয় যেটুক দেয় সেটুক খান, আল্লাহর কাছে দোয়া করেন। রেজেকের মালিক কি আপনার স্বামী না আল্লাহ? আল্লাহ রেজেকের মালিক। তাহলে এত খ্যাস 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 খ্যাট করেন কেন? এত ক্যাস ক্যাস করেন কেন? মেয়ে লোকে আরেক নাম ক্যাস ক্যাস। কথা ঠিক কিনা কর? আল্লাহ সকালে যদি কিছু মোসাফা পাই, তবে মহিলাগুলো তো আমি মোসাফা করি না, তারা আবার অন্য মহিলাদের কাছে আপনার আম্মার কাছে পাঠিয়ে দেয়। আপনার আম্মারে মোসাফা দেবো আজকে একটাও আমার আর সালামের আর ভাগ্য আমার নাই আর কি। আজকে আর মোসাফা দেবো না। আজকাল আমি খালি দাম রাইছি, খালি কি আপনাকে দাম রাইছি, পুরুষগত আমি দাম রাইছি। কথা ঠিক কিনা কর আর কি। অনেকে কইতেছে আজকে হজরের পরে যে আব্বা এই ওয়াজ করবো, এটা কোনদিন ভাবছিলাম না। কথা ঠিক কিনা কয়? আমার কি ওয়াজের কোনো প্ল্যান থাকে? আমি উপস্থিত বসে যা মনে হয় আমি তাই কই। আপনাদের সাথে আমার সংসার, আমার যা মনে যা হৃদয়ে উদয় হয় আমি সেটাই আপনাদের জন্য বলি। হয়তো এটাই আপনাদের জন্য পাওয়া না, এই জিনিসটাই হয়তো বা ছিল। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরি, গোনার জন্য তওবা হবে। আগামী মাসিক মাহফিল 15 তারিখ হবে ইনশাআল্লাহ তাআলা। যে বার হোক, জ্বর হোক, বৃষ্টি হোক, যেমনি হোক, আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ তাআলা। এই মাসিক মাহফিলের ডেট পরিবর্তন হবে না, মনে রাখবেন সবাই। হ্যাঁ, যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি প্রোগ্রাম আমি তো দেই না, আর বাড়িতে থাকি বেশি। আপনারা না আসবেন, দীর্ঘ সময় কথা বলে আলাপ আলোচনা করি, এটাই হলো সুবিধা। এটার হিসাবে আপনারা চলবেন যে সারা বাংলাদেশে ইমাম সভাপতি, সেক্রেটারি, আরও যারা আছেন, মন দেল হৃদয় ঠিক করবেন। বিশালী দরবার, বিশালী কমপ্লেক্স, মসজিদ মাদ্রাসা সহকারে আমার পীরের শাইখের যে এই স্মৃতিচারণ, হিসাবপত্র সকলে মিলে এই দরবারের কাজটাকে ত্বরান্বিত করার জন্যে প্রেম, শ্রদ্ধা, ভালোবাসার হাতকে বাড়িয়ে দিবেন। মেয়েরাও সেই কাজটা করবেন। সামনে বিশ্ব ইজতেমা, বিশাল একটা খরচ দরবারে চলে। আমাদের মিল, কল, কারখানা, ইন্ডাস্ট্রি, গাড়ি, ব্যবসা বাণিজ্য কিছুই নেই। তাহলে আমরা সকলে মিলে দরবারের কাজটাকে সাজাই। ওইটা মনে রেখে দিল দিয়া বিশ্ব ইজতেমার জন্য কি করা দরকার, দরবারের জন্য কি করা দরকার, নিজে একা একা বুঝা করবেন, তাহলে আমি খুশি। একটা মানুষ আপনাদেরকে আধা ঘন্টা বুঝাবে, ইডা দাও উডা দাও, এটা বলতেও তো শরম লজ্জার ব্যাপার। এটা অনেক নতুন মানুষ আসে, তারা কি বলবো যে ও যায় শুনলাম যে খুঁটি কালেকশন করতেছে, টেহার দরকার, ও পীরেরা টেহার খেত খুলে নিচ্ছে। কথা খেয়াল করছেন? এগুলো তো তারা শুনে বুঝা যাবে। কিন্তু বিশাল এই মিশন, এটা যে চলে, এটার পিছনে অনেক ব্যয়ভারও হয়। কাজে মনে মনে বুঝা নিজে ইচ্ছাকৃতই কাজ করতে পারে না, তা গোপনীয়তা থাকবে, কেউ তো জানবে না। এত প্রকাশ হওয়ার এত দরকার প্রয়োজন এটা নাই। আপনি কি আপনার কোনো ইবাদত বন্দিকে যদি করেন, মানুষেরা জানান মাইক দেয়া যে আমি জিহির যাইতেছি, তোরা দেশ এন গোলাপি হয়ে যা, তাহাজ্জুদ নামাজ পড়ি, খেয়াল রাখো আমি নামাজে গেলাম, এখানে কন নাকি? তাহলে আপনার দরবারের জন্য, আল্লাহ পাকের জন্য বিশাল এই কমপ্লেক্স, লক্ষ লক্ষ আল্লাহর আশেক পাগলের আসে, এটার জন্য কোনো কিছু করবেন, এত মানুষের জানায় একা। আমি দেবো 5000, আমি দেবো 2000, মানুষের তো গুণে কত কোটি চাইতে হইল। কথা খেয়াল করছেন? তাহলে গুইনা দেখি যে 1.5 লাখ ওরা ওরছে না, ওই ভালো চলতে এইটা গোপনে গোপনে করবেন। এই গোপন জিনিস কে জানেন?
কেউ না জানলো আল্লাহ তো জানতেছেন। আর অন্তত পক্ষে আপনি যে আমার সাথে লেনদেন করলেন আমি তো জানলাম, এটাই তো সাক্ষী হাসরের ময়দানে। নাকি আপনি আবার পেপারে দিবার চান? আজকে মানিকগঞ্জ দরবার শরীফে যাচ্ছি, টাকা 2000 নিয়ে গেলাম, 200 টাকা পীরের মুসাফা, 300 টাকা মসজিদের, 600 টাকা দেবো বিশ্বস্ত ভাই, হ্যাঁ ওলামাদের ফান্ডে দেবো আরো 100 টাকা নিয়ে যাইতেছি, পেপারে দিয়ে দাও, ইনকালাব পেপারে। এই জানাইবেন নাকি মানুষের? আল্লাহ জানুক সেই নিয়ত করেন। আর আমার কাছে দিলে আমি তো জানলাম সেটা, আমি তো কাজ করি। এটা এই সিস্টেম যদি সকলে মিলে যদি চলেন তাহলে পরে এত বিভিন্ন জায়গাতে এত ঝামেলা আমার করা লাগে না, শরীর স্বাস্থ্য ভালো থাকে। দরবারে ওলামা বক্তা যারা আছে তাদেরকে না বিভিন্ন জায়গাতে আপনারা কাজ করেন। সুবহানাল্লাহ। আজকে শুনেন, আজকে তবলিগ জামাত বিশাল একটা তারাও একটা দল, তারা সারা বাংলাদেশ কাজ করতেছে। কেমন করে? আপনার আমার মতো কি ওয়াজ করবার যায়? তারা দাওয়াতের কাজ করে, তাদের কাজ খুব সংঘবদ্ধ। তারা নিজের কাজটাকে সুন্দর মতো তারা হলো গুছাইছে। এরকম দাওয়াতের কাজ করেন বিভিন্ন যে কমিটি, তার মাধ্যমে দিয়ে আলাপ আলোচনা করে দরবারে তারা সেভাবে তারা কাজটা করেন। মাসিকতা মার্জানের হিসাবপত্র মিলান হয়েছে, মহব্বত দিয়ে ভালোবাসা দেয় যার যতটুকু, ওইভাবে করে আমরা একটা ফান্ড ক্রিয়েট করতে পারি, আমরা কাজ করতে পারি। এটা খেয়াল রাখবেন। এরপর বিশ্ব ইজতেমার যে কাজগুলি হয়, খুঁটির কাজ, সামিয়ানার কাজ, টিউবওয়েলের কাজ, ইয়া তো বারে বলা যায় না। কথা খেয়াল করছেন? মনে রাইখা করবেন। সুবহানাল্লাহ। মনে রাইখা না বললেও করা যাবে, এই মন যাদের। আল্লাহু আকবার। হাত নামান। এই যে আমাদের বিশাল একটা মাসিক মাহফিল চলে, আলেম ওলামাদেরকে দরবারে যারা আছেন তাদেরকে একটু সম্মানই করা লাগে না? নাকি লাঠি দিয়ে বাইরেবেন, নাকি সম্মান করবেন? আলেমরে সম্মান করলে আল্লাহ খুশি হইতো। নিজে আলেম নয়, আলেমরে সম্মান করেন। নিজে এত হাদিস কোরআন জানেন না, তাদেরকে সম্মান করেন। এরপরে দরবার লাইট ফ্যান সব কিছু সহকারে এত বিশাল একটা কাজ এনে চলে। মাসিক মাহফিলের একটা খরচ হয়, তাতে সর্বনিম্ন খরচ হলো 1 লাখ টাকা। 60-70 হাজার কারেন্টের বিল হয়, কিছু টুকটাক ডাইনেভাবে যারা থাকেন তাদেরকে 500-1000 করে দিতে হয়, 25-30 হাজার টাকা চলে যায়। 1 লক্ষ টাকা নেট দরবারে প্রতি মাসের সে খরচটা হয়। এইটা মাসিক মাহফিলে টুকটাক এরা আপনারা কালেকশন করে এটা কাজটা এটা চালানো হয়। আপনারা গেলে মাঠ তো ফাঁকা, কথা খেয়াল করছেন? ওটা তো হয়ে আমার গাড়ি যা চাপে আর কি, আপনাকে তো পাওয়া যাবে না। এই জিনিসটা দরবারে কোনো বক্তা সকালবেলা বলে, আপনারা তার কথা আপনারা শুনেন। এই জিনিসটা আমি নিজেই বললাম, সকলেই খেয়াল করবেন। কালকে কালেকশন হয়েছে মাহফিল খরচ 9000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর। দেখছেন নি কারণটা? নারে তৈরি করতেছে মাগ নাই। 9000 টাকা হয়েছে লাইট ফাইন ব্যাগ খরচে। বিদ্যুৎ বিলের 4 অংশের 1 অংশ হয় নাকি। দিন যাইতেছে বিদ্যুৎ বিল কমতেছে, দিন যাইতেছে সংসারের খরচ কমে, দিন যাইতেছে পেট্রোলের দাম কমে, কেরোসিন দাম কমছে কি বাংলাদেশে? সবই খালি বাড়ছে। কথা খেয়াল করছে? সবই বাড়ছে, সব বাড়ছে, একটা কমছে। এটা কি? সম্প্রীতি কমছে। সম্প্রীতি কমছে মানে শান্তি কমছে, আর সবই বাড়ছে। অশান্তি বাড়ছে, রক্তপাত বাড়ছে, চাইলের দাম বাড়ছে, টিনের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, স্বামী স্ত্রী কাইচাকাইচিও বাড়ছে, ক্যাশ কিসিও বাড়ছে। মেয়া মানুষের করবো যে কি বাজ আজকে করলো, কপাল খারাপ আমাগো, কেন নিকে আজকে মাসিক মাহফিল আইছিলাম, আব্বাই আমাকে নাম দিয়েছি ক্যাশ ক্যাশ। যাই কিছু আপনার বাড়িতে যেটা কইবার যাই না, তারা মাইন্ড করবো, যা কর আমি করছি কি কইছে কেন। কাজে বিশাল এই দরবারে বাড়িতে চলে যাওয়ার আগে এই বিশাল যে খরচটা হয়, একটা মাসিক মাহফিলের যে খরচটা হয় বিদ্যুৎ বিল সহকারে, এটা নেট 1 লক্ষ টাকা এটা লাগে। গতকাল 9000 টাকা হয়েছে। বাদ বাকি কি করবেন? যদি কেউ মহব্বত ভালোবাসা করেন তো এটা হাত ওঠান। আল্লাহু আকবার। আল্লাহ সবাই আবার গরিব মানুষ, নুন আনতে পান্তা পড়ায়।
এই গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবার, আল্লাহ সব ধনী বানায় দাও, ওসমান গনি বানায় দাও, আবু বকর বানায় দাও। হাত নামান। 100 জন মানুষ হইলে আমার মনে হয় হইয়া যায় এটা।